দিকে ছুটে আসো, আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদের জন্য যে বেহেশত রেখেছেন তার প্রশস্ত হচ্ছে জমিন ও আকাশের চাইতে বেশি বড়। জোরে বলো সুবহানাল্লাহ। হে রাসূল, এই বক্তৃতা শোনার পর আর দেখলাম জীবনটাও রাখবো না, জীবনটাও শহীদ করে দেবো। তাই কাতারে দাঁড়ায় গেছি। রাসূলুল্লাহ বললেন কিছু নাই, আর কোনো কিছু নাই? বলে না, কোনো কিছু নাই, যা ছিল সব দান করে শেষ করে দিয়েছি, সব শেষ করে দিয়েছি। এমন সময় আল্লাহর রাসূলের চোখগুলি দেখা যায় পানিতে যেন ভরপুর, রাসূলের চোখগুলি যেন পানিতে যেন ঝলমল করছে। আহারে, এই সাহাবী দিয়ে দিয়ে সব শেষ করে দিয়েছে, এই জীবনটাও দেওয়ার জন্য কাতারে দাঁড়ায় গেছে। আল্লাহর হাবিব সে সময় বললেন, সাহাবী রে, তোমার মা নাই, তোমার আব্বা নাই। সাহাবীটি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আব্বা নাই, আপনার মা নাই, আপনি ইয়াতীম নবী, কিন্তু দেখা যায় আমার আব্বা আমার মা, তার মধ্যে আমার পিতা নাই, আল্লাহর কাছে জমা হয়ে গিয়েছে। আমার মাকে আল্লাহ যেন আমার কাছে রেখে দিয়েছে, সেই নিয়ামত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বললেন, যদি তুমি এরকম ভাবে সব দিয়ে দিয়ে আল্লাহর পথে খরচা করেছো আর আল্লাহর জান্নাত লাভ করার জন্য বক্তৃতাও শুনেছো, জীবনটাও যেন জিহাদের ময়দানে দেওয়ার জন্য প্রস্তুত নিয়েছো, নিয়তটা ভালো। কিন্তু আমি রাসূলুল্লাহ বলছি, জিহাদের ময়দানে যেতে হবে না, ওই মায়ের যেন সেবা করো, খিদমত করো, যত্ন করো, আর যেন আল্লাহর জান্নাত যেন মায়ের, তোমার মায়ের যেন পায়ের দুই পায়ের নিচে যেন জান্নাতটা রেখে দিয়েছেন। এটা যদিও আমি বাংলাতে বললাম, আল্লাহ রাসূল আরবিতে বললেন। নবীর হাদিসটা যেন বুখারী শরীফের মধ্যে কোট করে দিয়েছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যেন সেই হাদিসটা কোট করা হলো, ইজহাব 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 ইজহাব, বাড়ি ফিরে দাও, ফাকরিমহা ফাকরিমহা ফাকরিমহা, তোমার পিতামাতার সম্মান করো, যত্ন করো, সেবা করো। ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, আল্লাহর জান্নাত তোমার মায়ের যেন পায়ের নিচে আছে। জোরে বলো সুবহানাল্লাহ। আসলে আমি বলতে চাইলাম কি, আজকে যদি সেই বেহেশতে আমরা যেতে চাই, তাহলে এক মা তার সন্তানকে নিয়ে গেছে মাদ্রাসায়, মাদ্রাসায় নিয়ে গিয়ে এবার দেখা যায় বলছে, আমার স্বামী নাই, আমার স্বামী নাই, আমার স্বামী যেন চলে গিয়েছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। অত্যন্ত দেখা যায় সেই আমার স্বামী কোনোদিন জীবনে কোনো ভালো কাজ করে নাই, একটা ভালো কাজ করেছে আমার স্বামী। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম সাহেব বলছেন, মাদ্রাসা শিক্ষক বলছেন, ভালো কাজ একটা কি করেছে? বলে, আমার পেটে যখন আমার এই সন্তান ছিল, এই সন্তানটা পেটে থাকার অবস্থায় আমার স্বামী বলেছিল, এই ছেলেটা মেয়ে হোক চাহে পুরুষ হোক, ছেলে হোক চাহে মেয়ে হোক, এই ছেলে দুনিয়ায় আসার পরে পরে তুমি আল্লাহর এবং আল্লাহর রাসূলের দ্বীন শিক্ষা করার জন্য মাদ্রাসায় দিয়ে দিও। তাই ছেলেকে নিয়ে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী শোনাচ্ছেন, সহিহ হাদিস বয়ান করছে, আল্লাহর রাসূল যেন ওই ঘটনা শোনাচ্ছেন। এমন সময় দেখা যায় ওই মহিলা যেন সন্তানকে দিয়ে দিল। এবার শিক্ষক যেন বলছে, বলো বাবা, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কচি শিশু সন্তান, মাসুম বাচ্চা যেমনি বলে দিয়েছে বিসমিল্লাহির রাহমানির রাহিম, সঙ্গে সঙ্গে দেখা যায় আল্লাহ যেন ফেরেশতারাকে বলেন, ফেরেশতারা আমার বান্দাকে আযাব দিচ্ছিলাম বন্ধ করে দে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নার ওয়া আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল কবরে ওয়া আউযু বিকা মিন ফিতনাতিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল কবরে ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরে ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল গনি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল ফাকির ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। রাসূলুল্লাহ দোয়া শিখাচ্ছেন। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন বন্ধ করো। ফেরেশতা বলে, রব্বে কারীম, এর তো কোনো ভালো আমলই নাই। ফামাইয়ামাল মিসকাল যাররাতিল খায়রান ইয়ারা। ও বুঝতে পেরেছে, জানা ওই যে আমি যে গজল বলতে জানি না, গজল বলছে না বক্তার, আজকাল গজল কি কি বলে সময় নষ্ট করছে। কোরআন নাই, হাদিস নাই, খালি গজল। যদি সময় একটু পার করা যায়, আর 22,000 আর 40,000 টাকা শুধু ভিজিট,
কথা বলেন কি না? এত ভিজিট, এত ভিজিট, অ্যাকাউন্টে মারো, নাহলে আসবোই না। আমি ভুল বলছি না ঠিক বলছি? আমার বিরুদ্ধে আপনারা কালকে মিছিল বাইর করবেন আর বলবেন নাজমুল সাহেব আনা হচ্ছে না, হবে না, ইনকিলাব জিন্দাবাদ। মিছিল বাইর করে হক কথাকে আটকানো যায় না, জোরে বলুন সুবহানাল্লাহ। গজল বলি না তাই মন খারাপ? গজলের প্রেমে পাগল হয়ে ঈমান কখনো মজবুত হয় না। এই ঈমানের মরিচা, ময়লা, জং সাফ করার জন্য কোরআন হচ্ছে একটা বিরাট কেমিক্যাল, জোরে বলুন সুবহানাল্লাহ। فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহর চাইতে আমি নবীর চাইতে ভালো কথা আর কার হতে পারে? হাবিজাবি কথা বলে সময় নষ্ট করো। আমার ভাইরা, আমি যখন কথা বলছি আপনারা মনে মনে করছেন যে এবার রাত হয়েছে, চলো চলি। কথা বলতে চলে ভালো করে শোনো। 50,000 টাকা দেওয়ার মতো আর একটি মানুষ চাইছি, যদি না দেন এই জমিন সাক্ষী থাকবে, আপনার খারের ফেরেশতা সাক্ষী থাকবে, আপনার টাকা আছে, জমি আছে, জায়গা আছে, আল্লাহর কসমকে বলি ওগুলি আপনার কিয়ামতের মাঠে শত্রু হবে। বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহ বলছেন, তোমার থাকার পরেও তুমি দিলে না, সেগুলি আল্লাহ পাক সাপে পরিণত করবে আর তোমার গলায় লেপটে দেওয়া হবে, তোমাকে দংশন করবে, ওগুলি শত্রু হবে। ফলে বলছিলাম আমার কোনো সোনার টুকরা নেই যে একটি মানুষ বলবেন যে আমি আর 50,000 টাকা দিচ্ছি। কি ভাই, পারবেন না? পারবেন না? দিতে থাকুন, একটু চেষ্টা করুন। 3 নম্বরে মানুষ চেয়েছি, ইনশাআল্লাহ দোয়া করব। হাদিসটা শুনুন। আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দেখুন দেখুন দেখুন, নূরানি চেহারাটা দেখুন। আরে এই দেখছেন না কপালে ঘটা পড়ে আছে নামাজ পড়ে? রাসূলুল্লাহ বলেছেন এই কপালের ঘটাটা নূরের মতো চমকিবে, আমি রাসূলুল্লাহ আমার উম্মত হিসেবে ডাকবো, আসো আমার হাতের পানি পান করো, জান্নাতে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এই যে আমার সোনার টুকরা বলছে যে আব্বা মা, আব্বার 50,000, মায়ের 10,000 আর ওনার 50,000, তাহলে হলো কত? 1 লাখ। আর একটু জোরে বলুন, 1,10,000 টাকা যেন দেখা যায় এমন এক আল্লাহর বান্দা দান করলেন। আরে তিনার মন বলে, আল্লাহ তুমি যদি আরো দাও 600 কোটি টাকা দিয়ে যেন চন্দ্রে না পটায়া জান্নাতে যেন যাতে যেতে পারি, সেই আশায় যেন 1,10,000 টাকা দিয়ে দিলাম। আল্লাহ পাক তার ঈমানকে আরো মজবুত করে দেয়, বলুন আমিন। আল্লাহ রিজকে বরকত দান করে দেয়, বলুন আমিন। তিনার আব্বা, তিনার আম্মা, তিনি, তিনার স্ত্রী, তিনার আল, তিনার আওলাদ, তিনার সমস্ত সবকিছুর জন্য দোয়া করছে ফেরেশতারা, বলুন সুবহানাল্লাহ। আই মাস্টার সাহেব যে দিয়েছেন 1 লক্ষ টাকা, আরেক ভাই দিয়েছেন 50,000, ইনি দিলেন 1,10,000। এদের জন্য দোয়া কি করছে দেখুন, ফেরেশতারা দোয়া করছে, ও রব্বানা ওয়া'আদখিলহুম জান্নাতি আদনিল্লাতি ওয়া'আদতাহুম ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইনার পিতা, মাতা, আওলাদ, সন্তান, সন্ততি সব সলিহিন সলেহা, এই আল্লাহ তুমি এটাকে জান্নাতের মধ্যে ঢুকায় দাও, জোরে বলুন আমিন। কে দোয়া করলো? ফেরেশতারা, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ 3টা কথা বলবেন, তাও শুনালেন। এদিকে কিন্তু দেখা যায় সাহাবী কাতারে ছিলেন, তাও যেন শুনালেন। এবার যেন ফেরেশতার যে দোয়া তাও শুনালাম। আল্লাহ যে 3টা কথা বলবেন আপনাদেরকে, সে কথাটা বলবো, তবে আর কেউ হবে না। কয়টা হলো এটা? 3 নম্বর তো, 3 নম্বর তো। আপনারা সত্য কথা বলেন তো, সত্য কথা বলা ভালো না খারাপ? আমরা তো মিথ্যা কথা বলি না, একদম মিথ্যা কথা বলি না। সত্য কথা বলি। সত্য কথা বলা কি ভালো না খারাপ? আর মিথ্যা কথা বলা কি খারাপ? আমি কোরআন ছাড়া ওয়াজ করতে আমাকে একটু ভালো লাগে না। আমি আপনাদের সামনে যে কথা বলবো তার দলিল চাই, তার ডকুমেন্টস চাই। আর দলিল ডকুমেন্টস হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ দেখা যায় ইয়াকু কাদিবান ফাআলাইহি কাদিবুহু ওয়া ইয়াকু সাদিকান ইউসিবকুম বা'দুল্লাযী ইয়াঈদুকুম ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুশরিফুন কাযযাব।
আল্লাহ পাক বলেন যারা মিথ্যা কথা বলে, যারা সীমা লঙ্ঘনকারী হয়, এই সীমা অতিক্রমকারী মিথ্যাবাদীদেরকে আমি আল্লাহ যেন হেদায়েত করি না। ফলে আমরা সত্য বলবো না মিথ্যা বলবো? আরো যখন কি বলবেন? তাহলে সত্যটা যদি বলতে হয় তাহলে আমরা সত্য এই কথাটাই বলি। আপনারা বলুন তো, ঈশান নামাজ ফরজ নামাজ 3 রাকাত, আস্তে করে বলছেন। আসরের ফরজ নামাজ 3 রাকাত, জোহরের ফরজ নামাজ 3 রাকাত। তাহলে দাতা হবে না কেন 4টা? এই দাতা কেন 4টা হবে না? কারণ নামাজ তো শেখানো হয় মাদ্রাসাতে, সালাত শেখানো হয় মাদ্রাসাতে, হাদিস শেখানো হবে মাদ্রাসাতে। দেখা যায় সেই হাদিসটা কি শেখানো হচ্ছে? শুনুন, হাদিস শেখানো হচ্ছে মাদ্রাসায়। কোন মাদ্রাসায়? বিশ্ব নবীর মাদ্রাসায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসাতে নবী যেন শিখাচ্ছেন, নবী তখন নিজেই টিচার। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি শিখাচ্ছেন, তিনি কয়েকজন সাহাবীকে নিয়ে কিছু আলোচনা করছেন। একটি মানুষ কোথা থেকে যেন আসলো, এই সে যেন নামাজ পড়লো। নামাজ পড়ার পরেই রাসূলকে বলছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, তুমি নামাজ পড়ো না, আবার নামাজ পড়ো। নামাজ শিখাচ্ছেন, আবার নামাজ পড়ো। নামাজ পড়লো, আবার এসে নবীকে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সাহেব সালামের জবাব দিলেন, আবার লোকটা নামাজ পড়লো। হাদিসের রাবী বলছেন, আর সন্দেহ হচ্ছে এরকম ভাবে 2 বার না 3 বার না 4 বার এরকম করলো। তারপরে নবী যখন বারবার বললেন নামাজ পড়ো না, নামাজ পড়ো, তখন আল্লাহ রসুলকে মানুষটি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে নামাজ শিখায়া দেন। নামাজের ক্লাস করছে। চলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ তাকে সালাত শিখালেন, নবী সাহেব তাকে নামাজ শিখালেন। আর নামাজ শিখানোর পরে নবীর যে হাদিস আছে, সেই হাদিস যেন নবীর মুখ দিয়ে বাইর হয়ে গেল, কথাটা বাইর হয়ে গেল, যেটাই নবীর কথা সেটাই হলো হাদিস। আল্লাহ নবীর মুখ দিয়ে বাইর হয়ে গেল, কি যেন বাইর হয়ে গেল? বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেন বললেন, তোমরা যেন দেখো আমাকে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়েছি সেইভাবে তোমরা নামাজ পড়ো। নামাজের ক্লাস হলো না? হলো না? তাহলে এই মাদ্রাসায় নামাজের ক্লাস হবে। আর ফরজ নামাজ যদি 4 রাকাত হয় তো দাতা 4টা হতে হবে না? একটু বলুন তাহলে। বলুন, আর একটা মানুষ হয় 50 বলুন, নয় 1 লাখ বলুন। বলি খ্যাপা যারা হয়, খ্যাপা বুঝেন তো কত রকমের খ্যাপা হয়? এই তো বুঝেন না বলে বললেন মেলা রকমের। আমাদের মাদ্রাসার সেক্রেটারি ভাই কোনটা কি? সরওয়ার জাহান, সোনার টুকরা। আলহামদুলিল্লাহ, জ্ঞানী মানুষ তো। জ্ঞানী কারা জানেন? জ্ঞানী কারা? বুদ্ধিজীবী 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 কি যেন চিৎকার করছে, কিন্তু বুদ্ধিজীবী কি বুঝেই না। বুদ্ধিজীবী জ্ঞানী হচ্ছে তারা। আল্লাহ পাক বলছেন, আমি বলছি না। ওয়ামা ইয়াতাযাক্কারু ইল্লা উলুল আলবাব। জ্ঞানী বুদ্ধিজীবী ওরা যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাগুলি শোনার জন্য, ভালো কাজের জন্য এগিয়ে যায়, অগ্রসর হয়, অগ্রগামী হয়, এরাই হলো বুদ্ধিজীবী। আল্লাহ পাক বলছেন, সেক্রেটারি সাহেব বুদ্ধিজীবী, শুধু বুদ্ধিজীবী নয়, আল্লাহ পাক একটা উচ্চাঙ্গের জন্য পদ দান করেছেন, সেক্রেটারি বানিয়েছেন। এই সম্মানটা ছোট নয়। আল্লাহ পাক সেক্রেটারি সাহেবকে সকলকে বলছেন, ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহ। আমার বান্দারা, তোমাদেরকে কত নিয়ামত দিয়েছি, সেই নিয়ামতগুলি যেন স্মরণ করো, লক্ষ্য করো, আমার যেন নিয়ামতের শুকরিয়া আদায় করো। ফলে সেক্রেটারি সাহেবকে বলবো, 1 লাখ টাকা দেবেন না? কত আমি জানি না, আবার রাগ করেন না, 50 দিলেও হবে ইনশাআল্লাহ। রাগ হচ্ছে মানুষের চরম কঠিন জিনিস, কথা বুঝুন কিনা? রাগ হলে কি করবেন? এই রাগ হলে কি করবেন? কি যে আপনাকে ওয়াজ শোনাচ্ছি, রাগ করলে কি করবে? মারামারি, ঝগড়া। ফাইনতানাআতুম বিশাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। রাগ হয়েছে, সমস্যার সম্মুখীন হয়েছে, ঝগড়া করো না। তানাজাকে মানে হলো ঝগড়া, তানাজাকে মানে হলো ঝগড়া। রাগ হয়েছে, ঝগড়া করবা, মারামারি করবা, আল্লাহ রাসূলের সম্মুখীন হয়ে যাও। কেমন সম্মুখীন হবো? রাগ হয়েছে সঙ্গে সঙ্গে তুমি সুন্দর করে উযু করে নাও। তারপরও রাগ কন্ট্রোল হচ্ছে না, উযু করার পরে একটু পানি পান করে নাও। তারপরও রাগ কন্ট্রোল হচ্ছে না, শুয়ে যাও। রাসূলুল্লাহ শিখায় দিলেন, শুয়ে যাও। আর কি আপনি ঝগড়া করতে পারবেন? আমি এখন বসে যত জোরে চিৎকার করছি, আপনি শুয়ে যান, এত জোরে কথা বলা যাবে?
সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। তো সেক্রেটারি সাহেব বলল রাগ ঢাক করেন না, 50,000 টাকা দেন ইনশাআল্লাহ। 50 দিলেই 4টা হয়ে যাবে আলহামদুলিল্লাহ। 50 দিলে 4টা হবে, কি পারবেন তো ইনশাআল্লাহ? আমি দোয়া করব বাইতুল হারাম কাবা শরীফে দোয়া করব ইনশাআল্লাহ। তবে বুখারী শরীফে হাদিসটা ওই দোয়াটা এখনো দিই নাই, ওই দোয়াটা কাউকে দিই নাই। ইনশাআল্লাহ সেই উপহার বিশ্বনবী যা দিয়েছিলেন তার বিরাট এক কাহিনী, বিরাট এক ঘটনা ঘটেছিল, যার কারণে রাসূল সে দোয়া দিয়েছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সে দোয়া বুখারী শরীফের মধ্যে কোট করেছেন। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, বুলবুল মারাম, মিশকাত, তারপরে শারা মাতাবেল, আপনার মিনাল বাকাতুল আতব, তারপরে হিদায়াতুন নূর, নুহমের পাঞ্জগান, ইলমুশ শিগা, কত যে কিতাব, কত বলবো, গুলিস্তা, বোস্তা, আর কত বলবো, সব কিতাব কিতাব। আমার মামাইতো ভাই, আপন মামাইতো ভাই, আপনার ওই কি বলে আরবের, আপনার কাতারে, সেখানে যেন দেখা যায় একটা কলেজ আছে, সেখানকার অ্যারাবিক কলেজের তিনি প্রিন্সিপাল, কত বুঝেন কিনা আলহামদুলিল্লাহ পড়েন। তো উনি এক সময় আসলেন, উনি শুধু থ্রুলি ইংলিশ আর আরবি ছাড়া বাংলা বলতেই পারেন না, বাংলা বলতেই পারে না। তো উনি আসলেন, তো ওনার সঙ্গে কিছু হাম কালাম হলো আমার। উনি আমাকে প্রথমে বললেন যে তুমি তো বড় মুকাররির হয়ে গেছো। উনি ওনার ভাষাতে বললেন তুমি বড় মুকাররির হয়েছো। বলে মুকাররির বড় হয়েছে কিন্তু আমলকারী হই নাই, যদি আল্লাহ পাকড়াও করে তাহলে তো জাহান্নামে চলে যেতে হবে। তা আমার গায়ে থাবা দিয়ে বলল তোমাকে তো আল্লাহর দ্বীনের দায়ী বানিয়েছেন, তুমি তো দ্বীনের দাওয়াতের কাজ করছো, আল্লাহ তো আল্লাহর ফায়সালা ঠিকই হবে, কিন্তু ওইটা আশা করো না, জান্নাতে যাওয়ার আশা করো। সুবহানাল্লাহ। আমার কাবাইতুল হারাম, কাবা শরীফের অ্যাসিস্ট্যান্ট ইমাম হাসিরউদ্দিন আল মাক্কি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হাসিরউদ্দিন মাক্কি, তিনি হচ্ছেন আমার যেন মামাইতো দুলা ভাই, কথা বুঝেন কিনা। তিনি ওর সাথেও দেখা হলো, কথা বুঝেন। এই যে কাউসার মাদানি আছে, কিশোরগঞ্জ মাদানি, আমি কত কথা বলবো। আমার আব্বা আলেম, আমার খালু আলেম, আমার নানা আলেম, আমার দাদু আলেম, আমার খালাইতো ভাই, আমার মামাইতো ভাই, সবের আলেম। আব্দুল হামিদ মাদানি, আব্দুল হাসিন মাদানি, এরা আমার ক্লাস ফ্রেন্ড আলহামদুলিল্লাহ। আমার যেন বংশের 64 জন বেশি আলেম আছে, আলহামদুলিল্লাহ। কথাটা বলতেছিলাম কি, যার জন্যই আপনাদের সামনে এতগুলি কথা বলার হয়তো আল্লাহ সুযোগ এনে দিয়েছে, আল্লাহ পাক বলায় নিচ্ছেন। এটা কোনো বাহাদুরির কাজ নয়, এটা আল্লাহর সবচেয়ে বড় অবদান। সুবহানাল্লাহ। আলোচনা করছিলাম, শেখ ভাই বলে দিয়েছেন তো মশাবা করা লাগবে। আল্লাহ পাক যেন বলবে ওই যে তিনটা কথা, ওই যে তিনটি কথা। ৪র্থ নম্বরে সেইটি সাহেব ইনশাআল্লাহ 50। আলহামদুলিল্লাহ। দেখছেন কত জ্ঞানী মানুষ, কত ঠান্ডা মস্তিষ্ক। জোরে বল আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। ঠান্ডা মস্তিষ্কের মানুষ, ওনাদের চিন্তা হয় এরকম, যদি আমরা না দিই তাহলে কি ওই দেখা যায় কেটলিওয়ালা, বুঝেন না, কেটলিওয়ালা, চাওয়ালা, চাওয়ালা, ও কি আর দিবে নাকি? ও শুধু বলবে গীতা পাঠ করাও। ওই যে স্কুলে কোরআন পড়াচ্ছে, তো পাশ হয়ে গেছে, ভোটের আগে সিএ চালু করে দেবে, ওটা পাশ করে হয়েছে। তারপরে সুপ্রিম কোর্ট থেকে এটাও পাশ হয়ে গেছে। মাদ্রাসা থাকবে, হাই মাদ্রাসা থাকবে, নিজামিয়া থাকবে, স্কুল কলেজ থাকবে, কিন্তু হাই মাদ্রাসা থেকে নিয়ে নিজামিয়া মাদ্রাসা পর্যন্ত গীতা পাঠ করতে হবে, কোরআন নয়। এটাও আইন পাস করছে। আপনারা গীতা পাঠ করাবেন না কোরআন? 2-4 জন জবাব দিলেন, সবাই জবাব দিলেন না, মারাত্মক ভুল করছি আমরা। দিস ইজ রং, কোথাও যেন আমরা ভুল করছি, একটু জোরে কথা বলতে হবে। আমরা কোরআন পড়াতে চাই না, গীতা পড়াতে চাই। আরো জনগণ কি পড়াতে চাই? আমরা সেই কোরআন পড়াতে চাই যে কোরআন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত জিবরিল আসলেন আর বললেন ইকরা, পড়ো। তিনি বলছেন আমি পড়তে পারবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি বলছেন আমি পড়তে পারবো না, আমি পড়তে পারবো না। জিবরিল তাকে যেন ধরলেন আর সিনায় লাগালেন আর বললেন ইকরা, পড়ো। বলছে আমি জানি না। আবার যেন তেনাকে ধরলেন আর জাম মারলেন, বলে বলো। তিনি বললেন জানি না, পড়তে পারবো না। এত জোরে জিবরিল ধরলেন, বিশ্বনবী বলছেন আমার সিনা আর হযরত জিবরিলের সিনা একত্রিত হয়ে গেল। এত জোরে চাপ মারলেন আর ছেড়ে দিলেন আর বললেন ইকরা, পড়ো। আমি জানতাম না, পড়তে শুরু করে দিলাম। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। জোরে বলো সুবহানাল্লাহ। ঠান্ডা মস্তিষ্কের মানুষ, 50,000 টাকা তিনি দান করেছেন। আল্লাহ 3টি কথা বলবেন ইনাদেরকে। আচ্ছা, এই আপনার কয়টা হলো এটা?
আমি কথা ভুল করছি হিসাব টিসাব। আপনারা যেমন ভুল করেছেন যে খ্যাপা হয় অনেক রকমের, বলেছেন খ্যাপা হয় দুই ধরনের, একটা পুরো ম্যাট, একেবারে ম্যাট, আর একটা খ্যাপা হয় কোনো সময় ভুল বলছে কোনো সময় ঠিক বলছে, কথা বুঝেন কিন্তু, কোনো সময় ভুল আর কোনো সময় ঠিক, দুই ধরনের খ্যাপা হয়। আমি বুঝাবো কেমন করে? ওইদিকে একটা খ্যাপা দাঁড়িয়ে আছে, না না আপনারা কেন ওইদিকে দেখছেন, এটা এক্সাম্পল, আপনারা যে কোন খ্যাপার খ্যাপা হলেন, ওইদিকে একটা খ্যাপা দাঁড়িয়ে আছে উলঙ্গ খ্যাপা, আর এইদিকে একটা খ্যাপা দাঁড়িয়ে আছে গামছা পড়া খ্যাপা। এই দুই খ্যাপার মধ্যে দেখা যায় এক হুজুর পেরিয়ে চলে যাচ্ছে পাগড়ি টাগড়ি দিয়ে, তো ন্যাংটা খ্যাপাকে গামছা পড়া খ্যাপা বলছে সালাম দে সালাম দে, মুলি সাহেব চলে যাচ্ছে সালাম দে সালাম দে সালাম দে। তো ন্যাংটা খ্যাপা বলছে আমি তো পরনে কাপড় নেই, সালাম দেবো কি করে, তোর পরনে কাপড় আছে তুই সালামটা দে। এ কত বড় ম্যাট, ই নিজের গামছা খুলে দিয়েছে, ও উলঙ্গ হয়ে ওই ন্যাংটা খ্যাপার দিকে ছুড়ে দিল, বলছে গামছাটা পর আর হুজুরকে সালাম দে। এখন ও গামছাটা পরবে কি, ও গামছা হাতে ধরে কম্পিটিশন শুরু করলো, প্রতিযোগিতা। বলে তুই আগে সালাম দিবি না আমি আগে সালাম দেবো, তুইও ন্যাংটা আমিও ন্যাংটা, তুইও খ্যাপা আমিও খ্যাপা, এই কম্পিটিশন তারা করতে থাকলো, প্রতিযোগিতা। মুলি সাহেব পেরিয়ে চলে গেল, সালাম দেওয়াও হলো না, সালামের জবাবও পেল না, আল্লাহর পক্ষ থেকে রহমত তাদের কপালে জুটলো না। চীনের এক খ্যাপা, মালের অভাব না, সে খ্যাপা বললো চাঁদে পাঠায় দেবো, চাঁদে পাঠালো। রাশিয়া খ্যাপা বললো আমি কি দুর্বল খ্যাপা, সেও যেন চন্দ্রে পাঠালো। তারপরে দেখা যায় এমনি করে আমেরিকা বললো আমি সবচেয়ে বড় খ্যাপা, ও যেন চাঁদে পাঠালো। আমাদের ভারতের দেখা যায় কেটলিওয়ালা খ্যাপা, এ বলছে আমি অত ছোট খ্যাপা হয়ে থাকবো না, সবাই যা পাঠিয়েছে তা দক্ষিণ মেরুতে, চাঁদের দক্ষিণ মেরুতে আমি পাঠায় দেবো। পাঠায়া দিল, মিডিয়া জিজ্ঞেস করলো পাঠায়া কি করতে চাইছ, বলে পাঠায়া চাইছি এই দুনিয়ার গ্যাস রান্না বান্না করতে গিয়ে বারবার শেষ হয়ে যাচ্ছে, তো সূর্যের কিরণ তো শেষ হয় না, আর উত্তপ্ত জিনিস, ফলে সূর্যের কিরণ চাঁদে পড়ে সেটাও যেন আলোকিত, দুই আলোকে টেনে নামিয়ে নিয়ে আসবো, ল্যাবরেটরিতে বসবো, গবেষণা রিসার্চ করবো কেমনে রান্না বান্নার কাজে লাগানো যায়। কত বড় ম্যাট, কত বড় পাগল। এই পাগলদের জবাব আল্লাহ কোরআনে দিয়েছে, আপনারা কি শুনতে চান? এই কোরআন থেকে বলবো, শুনতে চান? ভালো করে শুনুন। তারপরে মিডিয়া জিজ্ঞেস করলো, বলে আর কি করবা, বলে আর কি করব, বলে যেন চন্দ্র আছে ভালো ভালো খনি পদার্থ, যেন সেগুলো অনেক উঁচুতে আছে, নেট ফেল করবে না, তাই খনি পদার্থ এনে ভালো ভালো মোবাইলের পার্টস তৈরি করব, দিয়ে মোবাইল ভালো ভালো বানাবো। কথা বুঝেন না? কি খ্যাপা, হাই হাই পাগল। তারপরে মিডিয়া বললো, শুনছি নাকি চাঁদে গিয়ে আপনারা বাস করবেন, বলে অক্সিজেনের প্রয়োজন, বলে অক্সিজেনের প্রয়োজন আছে তাই তো পাঠিয়েছি, সেটা গাছ লাগাবে, গাছ। বলে কিসের গাছ, বলে টমেটোর গাছ। হাই 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 হাই, টমেটোর গাছ। বলে আর কিসের গাছ, বলে ভিন্ডির গাছ, ঢেঁড়সের গাছ। ঢেঁড়স বলেন না ভিন্ডি, দুটাই বলেন তো, আমরা বিহারি মানুষ ভিন্ডিও বলি না ঢেঁড়সও বলি না, রামপল্লার গাছ, রামপল্লার গাছ। এখন রামপল্লার টমেটোর গাছ লাগালো অক্সিজেন পাওয়ার জন্য। আল্লাহ পাক বলছেন পাগলামি করছো, আমার দ্বারা যেন ইলম নিয়ে পাগলামি করছো, আমার দ্বারা জ্ঞান নিয়ে পাগলামি করতেছো। আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী জাআলাস শামসা জিয়াআন ওয়াল কামারা নূরান ওয়া কাদ্দারাহু মানাযিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাবা মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক ইউফাসসিলুল আয়াতি লিকাউমিন ইয়ালামুন। আল্লাহ পাক বলছেন হুয়াল্লাযী জাআলাস শামসা জিয়াআন ওয়াল কামারা নূরান, আমি আল্লাহ ওই গ্যাস ফ্যাস বানাবার জন্য, রান্না বান্নার জন্য এগুলো সৃষ্টি করি না। এই যে চন্দ্র সূর্য যা দিয়েছি বানিয়েছি মানুষের কল্যাণের জন্য, কি কল্যাণ জানো? আদাদাস সিনিনা ওয়াল হিসাবা, এ দিয়ে তোমরা দিন সপ্তাহ মাস বৎসর গণনা করবা। জোরে বলুন সুবহানাল্লাহ। মা খালাকাল্লাহ যালিকা ইল্লা বিল হক, এগুলি বেকার বেকার বানাই নাই, অহেতুক বানাই নাই, এগুলি অত্যন্ত সত্যের সঙ্গে তোমাদের উপকারের জন্য বানিয়েছি। ইউফাসসিলুল আয়া, এগুলি হচ্ছে আমার নিদর্শন বলি, এগুলিকে তোমরা দেখো আর আমি এক আল্লাহর গোলামি করো। জোরে বলে সুবহানাল্লাহ। এক আল্লাহর গোলামি না করে পাগলেরা পাগলামি শুরু করেছে। কথা বুঝেন কি? তাহলে খেপা কত ধরনের হয় তাও বললাম, এরা যে পাগলামি করছে আল্লাহ যে জবাব দিচ্ছেন তাও বললাম। আপনাদের সামনে বলেছি তিনটি কথা আল্লাহ পাক কিয়ামতের মাঠে বলবেন। তিনটি কথা। দানের অঙ্কটা কয়টা হয়েছে? তিনটা, চারটা? আচ্ছা আপনারা সত্য কথা বলেন তো, ইসলামের স্তম্ভ কি চারটা? নামাজের ওয়াক্ত কি চারটা?
তাহলে এগুলো যদি হয় 5টা, তা আর একজন দাতা হবে না একটা, তাহলে 5টা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর একটা হবে না আমার ভাইরা, আর একজন হোক ইনশাআল্লাহ। দুয়াটাও দিব বুখারী শরীফ থেকে। আর যেন দেখা যায় আল্লাহ 3টি কথা বলছেন সেটাও বলবো, কিন্তু আজকাল আমার ভূমিকা রাখতে রাখতে যেন শেষ হয়ে গেল। ওয়াজ আপনারা শুনতে পেলেন না। আজকে যে বিষয়ের উপরে আমি আলোচনা করতাম, যে মজমুনের উপরে আলোচনা করতাম, আজকে সেই বিষয়, সেই মজমুন না আয়াত পড়েছি না হাদিস পাঠ করেছি, শুধু ভূমিকা রাখতে রাখতে যেন সময় শেষ হয়ে গেল। আর আপনারা বলছেন আর তো থাকবো না, আর থাকবো না। আমার ভাইরা, আমি কিন্তু খাবার এখনো খাই নাই। আপনারা খেয়েছেন? খেয়েছেন? কি আশ্চর্য মানুষ, বলছেন না কেন? কোন হাত দিয়ে? এই হাত দিয়ে। এই হাত দিয়ে খেয়েছেন, কথা ঠিক। আল্লাহ যদি এই হাতটাকে প্যারালাইসিসে পরিণত করে দেয়, খাবেন কোন হাত দিয়া? এইটা দিয়া। এইটাও প্যারালাইসিস করে দিলেন, খাবেন কি করে? খেয়েছি বললেন যে। স্ত্রী খাইয়ে দিবে, মা খাইয়ে দিবে, ভাবি খাইয়ে দিবে, কাকি খাইয়ে দিবে, এখন দেখা যায় নার্স ডাক্তার খাইয়ে দিবে। পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ পঙ্গ করে দিলেন, প্যারালাইসিস পরিণত করে দিলেন। এবার কোন হাত দিয়ে কে খাইয়ে দেবে? বলুন, কে খাওয়াবে? তা এখন আগে কেন বললেন না আল্লাহ ডান হাত দিয়ে খেয়েছি কেন বললেন? এই যে আমাদের ঈমান কোরআন থেকে আমাদেরকে বেকুব করে দিয়েছে। আল্লাহ পাক বলছেন তোমরা খাও না, তোমরা পান করো না। হুয়া ইউতইমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি তোমাদের পানি পান করে দিই, খাবার খাইয়ে দিই, আমি অসুখ দিই, আমি অসুখ ভালো করি। এবার বলতে হবে কে খাইয়েছে? জোরে বললেন না, জোরে বললেন না, কে খাইয়েছে? খাওয়ার পরে কার প্রশংসা করবেন? না না, অভিষেকে মমতা, দিলীপ ঘোষের, হ্যাঁ, অমিত শাহের, রাজনাথ সিং এর, এই সমস্ত নেতাগুলি বিশ্বাস করো। সেদিন সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব ছিলেন, আমার বক্তৃতা শুনছিলেন, কথা বুঝেন কি ঠিক? উনি আমাকে বললেন বিহারী সাহেব আপনার বক্তব্য শুনতে শুনতে আমারও তখন দাড়িটা কাঁচা ছিল। উনি বলছেন, আমি বললাম আমি চিনি, আপনার বাপের নাম এমনি করে দেখা যায় আবু তালেব চৌধুরী ছিল না? উনি বলছেন আপনি এত খবর রাখেন। আমি সিদ্দিকুল্লাহ চৌধুরী, আমার বাপের নাম যে আবু তালেব চৌধুরী। আপনার যে টাকা ছাপানো যে ট্যাক্সাল ছিল কলকাতাতে, এখনো সেটা আছে। আসলে ব্যাপারটা হলো কি, কিছু জানতে হয়, শুধু আলেম হলে হয় না। আলেমের সাথে সাথে আপনাকে ইলম সঞ্চয় করার জন্য অনেক কিছু লেখাপড়া করতে হয়, কথা বুঝুন কিনা? আজকে লেখাপড়া করেছে যারা আর হক কথা বলছে তারা, তার জন্য মিজানুর আজহারিকে আজকে তেড়ে দিয়েছে না? তেড়েছে না? তাহলে নাই। ডাক্তার জাকির নাইকে তেড়েছে না? তাহলে নাই। আমার সোনা টুকরা হাসি না, এত দুষ্টামি আর বদমাশি করেছে। আমি আজ করবো না, আমি অন্যদিকে চলে যাচ্ছি। ইন্না কুন্না লাকুম তাবান, আমি অন্যদিকে যাই নাই, অন্যদিকে যাই। এটা আমি বলছি, বলটা বেড়ে যাচ্ছে যার জন্য আমি বলছি। কিন্তু আল্লাহ পাক বলছেন ইন্না কুন্না লাকুম তাবান ফাহাল আনতুম মুগনুন আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। যারা দ্বীনের নেতা ছাড়া, আলেম ছাড়া, ওলামা ছাড়া, মুহাদ্দিসিন ছাড়া, মুহাক্কিকিন ছাড়া, শাইখুল হাদিস ছাড়া, এরাকে বাদ দিয়ে যখন তারা সেই সমস্ত পথভ্রষ্ট নেতাদের পিছনে দৌড়াবে, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের মাঠে তাদের সঙ্গে যেন থাকবে, উঠবে। জাহান্নামে চলে গেছে, এখন জাহান্নামে চলে গেছে। যাওয়ার পর বলছে ইল্লা কুন্না লাকুম তাবাআন, আমরা তোমাদের ইত্তেবা করেছিলাম, অনুসরণ করেছিলাম, অনুকরণ করেছিলাম, তোমাদের পিছনে দৌড়ালছিলাম, আর জাহান্নামের মধ্যে চলে এসেছি। আযাবিল্লাহি মিন শাই, এই আযাব থেকে একটু করে বাঁচাতে পারো। সেই দিন তারা ইংরেজিতে কথা বলবে না, হিন্দিতে কথা বলবে না। এই যেন দেখা যায় ওই চায়ের দোকানদার, ওই চাওয়ালা সে সময় আরবিতে কথা বলবে। জোরে বল সুবহানাল্লাহ। চাওয়ালা, ওই যে মোদি, কথা বুঝেন কি না? বেহায়া কোথাকার, মানুষের জনগণের টাকা নষ্ট করেছে। এখন দেখা যায় মাকে বললো 1টা টাকা, শপথ নেওয়ার দিন বলছে 1টা টাকা। আর আজকে তুমি পড়ছো শুধু খালি দেখা যায় একটা কলম তোমার পকেটে রয়েছে, আজকে 1,25,000 টাকার কলম, জনগণের টাকা। খুব মজা লাগে। হিসাব দিতে হবে না? হবে না? হবে না? হবে না? আল্লাহ পাক বলেন হিসাব যদি নই তাহলে কোন বান্দা হিসাব দিতে পারবে না। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। ওরা সেই দিন হিন্দিতে আর ইংলিশে কথা বলবে না, ওরা আরবিতে কথা বলবে। আমরা সবাই কিসে কথা বলবো?
আমরা কিসে কথা বলবো? ওই যে আল্লাহ পাক বললেন আলাস্তু বিরাব্বিকুম, আমরা সবাই কিসে কথা বলেছিলাম? ক্বালু বালা, আরবিতে জবাব দিয়ে দিলাম। এখন আরবিতে কথা শুরু হয়ে যাবে। যখন এরা বলবে একটু কি আযাব থেকে আল্লাহর বাঁচাতে পারো, সে সময় তারা বলবে লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইহিম আতাদিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। পারলাম না, আমি এর তর্জমা করলাম না, ছেড়ে দিলাম। আল্লাহ তিনটা কথা বলবেন। কি তিনটা কথা? সেই তিনটি কথা সেই সমস্ত যারা ভালো ভালো আমালে সলে নেকি সঞ্চয় করে, নেকি অর্জন করে আল্লাহর দরবারের সম্মুখীন হয়েছে, আল্লাহর দরবারে আল্লাহর সামনাসামনি হয়ে গেছে, আল্লাহ সে সময় তিনটা কথা বলবেন। সুবহানাল্লাহ, আল্লাহ প্রাণ ভরে তিনটা কথা বলবেন। আল্লাহ আল্লাহ, যে তিনটি কথা বলবেন আল্লাহ সেই তিনটি কথা কোরআনের মধ্যে কোট করেছেন। সুবহানাল্লাহ। বলছিলাম 5 নম্বরের একটা মানুষ কি হবে, তারপর আর কিছু বলবো না ইনশাআল্লাহ, বলবো না। শুধু একটা কথা বলবো, বুখারী শরীফ থেকে দোয়াটা দেব, যেটা রাসূল দোয়া দিয়েছেন মুসাফির হালাতে, ওই দোয়াটা দেব। রাসূলুল্লাহ বলেছেন পিতামাতার দোয়া কবুল হয়, এমনি করে মাজলুমের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়। ফলে ওই দোয়াটা আমি দেব ইনশাআল্লাহ। যদি আপনারা 5 নম্বরের একটা মানুষ বলতেন, আর একজন, আর একটি মানুষ, দেখি আল্লাহর কোন বান্দা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বললেন আল্লাহ পাক সকলের দান কবুল করেন না, তবে যার দান কবুল করেন সেই বান্দার যেন মনের মধ্যে সিনার মধ্যে ইলহাম করেন, দাও দাও দাও। মানুষটার কষ্ট হয় যদি বলি 50,000 দিচ্ছি, আর দিতে যদি না পারি, আল্লাহ সে সময় তাকে দেওয়া করাবে বলে তার মনের মধ্যে এসে যায় যে আমাকে আল্লাহ যখন মায়ের পেটে রেখেছিল তখন আমি কিছু ইনকাম করতে পারতাম না, খাবারের ব্যবস্থা করে দিয়েছিল। ফলে যদি নবীর মাদ্রাসায় 50,000 টাকা দেওয়ার যদি আমি ওয়াদা করে নিই, নিশ্চয় আমার আল্লাহ আমার দেওয়ার ক্ষমতা না থাকলেও দেওয়ার ক্ষমতার ব্যবস্থা করে দেবেন। পারে না পারেন, আল্লাহ করে দেবেন। যেহেতু পারে সেহেতু 5 নম্বরের একটা মানুষ বলি ভাই 50 না হলেও আপনার সাধ্য মোতাবেক একটা দান বলুন ইনশাআল্লাহ। কি 50 দেওয়ার মতো আছে? মুসলিম ভাই তিনি আসেননি তো, এখন কালেকশন করছেন। আচ্ছা মুসলিম ভাই আছে, 5 নম্বরটাও হয়ে যাবে আশা করছি ইনশাআল্লাহ। তবে দোয়াটা দিই। আল্লাহ নবী দোয়া দিচ্ছেন, বিশ্ব নবী দোয়া দিচ্ছেন, আর আল্লাহ পাক যেন তিনটি কথা বলছেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। আল্লাহর কথা কত সুন্দর, বান্দাদের প্রতি অনুগ্রহ করে বলছেন উদখুলুহা বিসালামিন আমিন। তিনটা কথা হয়ে গেল। উদখুলুহা প্রবেশ করো, কোথায়? স্বর্গে, বেহেশতে। সালাম এতে আছে শান্তি, আর শান্তি, আরাম আর আরাম, আমান আর শুধু যেন নিরাপত্তা আর নিরাপত্তা, আর কোন রকমের যেন দেখা যায় চিন্তা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনটি কথা আল্লাহ পাক বললেন। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া দিচ্ছেন। কি দোয়া? আল্লাহুম্মা আকসিল। আমি ওই দোয়াটাই দিতে চেয়েছি, যারা দিলেন তাদের জন্য দোয়া করছি। আল্লাহুম্মা আকসিল, আল্লাহুম্মা আকসিল, আল্লাহুম্মা আকসিল, আল্লাহুম্মা আকসিল মালাহু 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 ওয়া ওয়ালাদাহু ওয়া ওয়ালাদাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ওয়া বারিক লাহু ওয়া বারিক লাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আর দেখা যায় আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। যার জন্য দোয়া করলেন সে যেন আনসারী, সে বলে ইয়া রাসূলুল্লাহ সবচাইতে আমি বড় ধনী হয়ে গেছি। আল্লাহ মুসলিম ভাই তিনি বলেন আমি 50,000 দিয়ে দিলাম। জোরে বল আলহামদুলিল্লাহ, আরো জোরে বল আলহামদুলিল্লাহ। তাহলে 5টা হলো। আচ্ছা এখানে যারা বসে আছেন আপনারা কি 1000 করে টাকা দিতে পারবেন? 10টা লোক, হ্যাঁ 5,000, 20,000, 10,000 আছে। 20,000-এর মানুষ একটা হাত উঁচু করে উঠান তো, বলুন তো যে ইনশাআল্লাহ আমি দেব। চারিদিকে ফেরেশতা, অগণিত ফেরেশতা, অগণিত ফেরেশতা, চতুর্দিকে ফেরেশতা, এত ফেরেশতা এখানে উপস্থিত হয়েছে। ফেরেশতারা বলে রব্বি আলাম ইয়া রহমানুর রহিম, পরওয়ারদিগার আলাম,
এই জায়গায় দেখা যায় এমনি করে কোরআনের হাফেজ বসে আছে, আলেমেরা বসে আছেন, ওলামারা বসে আছেন, এমনি করে তোমার বান্দা নামাজি যারা তারা বসে আছেন, যারা এমনি করে দানশীল মানুষ তারাও বসে আছেন। ফেরেশতারা বলেন রব্বে কারীম ইয়ারহামার রাহিমিন, এরা ঘুম নষ্ট করেছে, বিছানা ত্যাগ করেছে, আরাম ত্যাগ করেছে, তারপরে ওই জায়গায় বসে আছে, আমরা এই সময় করবোটা কি? ফেরেশতারা বলছে আমরা করবোটা কি? কি করব? আল্লাহ কি উত্তর দিচ্ছে শোনাবো? এই শোনাবো কি উত্তর দিচ্ছেন? আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমার বোনেরা, আমার সোনার চূড়া, ফেরেশতারা যেন দেখা যায় আল্লাহ সুবহানাহু তাআলার কাছে এমন দেখা যায় পারমিশন, অনুমতি চেয়েছেন আমরা এদের জন্য করবোটা কি? এরা যে বসে আছে, এত সুন্দর করে পরিবেশ তৈরি করেছে, তারপরে দেখা যায় বিশ্ব নবীর মাদ্রাসায় দেখা যায় দান করছে, খায়রাত করছে, এদের জন্য করবোটা কি? আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে যায়, ও আমার ফেরেশতা মণ্ডলীরা, আমি আল্লাহ পাকের রহমতের চাদর, আমি আল্লাহ পাকের রহমতের চাদর, এই চাদরটা আমার বান্দাদের মাথার উপরে ধরে নাও। জোরে বলো সুবহানাল্লাহ। রহমতের চাদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ, বান্দা বান্দি রে তোমরা আমার রহমত থেকে মাইশ হয়ে যাও না, নয়রাশা হয়ে যাও না, বঞ্চিত হয়ে যাও না। আমি আল্লাহর রহমতের আশাধারী হয়ে তোমরা ভালো কাজ করো, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাদের উপরে আমার রহমত বর্ষণ হতেই থাকবে।